কি সুন্দর পিঠের গন্ধ। আমি পিঠে খাবো। এটা কাদের বাড়ি? এটা তো কাক ভাইয়ের বাড়ি। ও কাক ভাই, একটু বাইরে আসো, আমি পিঠে খাবো। কাক নিজের বাড়ি থেকে বাইরে আসে। কি হয়েছে টুনি? তুই আমাকে ডাকছিস কেন? কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। এখন অত কথা বলার মতো সময় আমার কাছে নেই, আমি পিঠে বানাচ্ছি। আমাকে তাড়াতাড়ি পিঠেগুলো ও কাক ভাই, আমাকে দুটো পিঠে দিবে? আমার না খুব পিঠে খেতে ইচ্ছে করছে, আর পিঠের গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমাকে তুমি কি দুটো পিঠে দেবে? না না, পিঠে দেওয়া যাবে না। সে কি রে, তোর পিঠে চাই তো নিজের মাকে যেয়ে বল না, বানিয়ে দেবে। আমাকে বলছিস কেন? যত সব, পয়সা করি নেই, পিঠে বানাতে পারে না, লোকের বাড়িতে চাইতে এসেছি। যা বলছি, এখান থেকে চলে যা, আমি একটাও তোকে পিঠে দেব না। টুনি কাক ভাইয়ের কথা শুনে কাঁদতে থাকে। আজ আমি একটু পিঠে খেতে চেয়েছি বলে আমাকে তুমি এত কথা শোনালে, আমি মাকে যে বলবো। মা মা জানো, কাক ভাইদের বাড়িতে না খুব সুন্দর পিঠের গন্ধ বেরিয়েছিল। আমি একটু পিঠে খেতে চাইলাম, আমাকে যা তা বলে তাড়িয়ে দিল, আমাকে একটাও পিঠে দিল না। ও মামা, আমি পিঠে খাবো, আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে দুটো পিঠে করে দাও না মা। ও মা, দুটো পিঠে খাবো আমি। পিঠে খাবি মা? কিন্তু তার জন্য তো টাকা লাগবে। পিঠে বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো কেনার মতো টাকাও তো আমাদের নেই। কোনো ক্রমে দুটো টাকা জমিয়েছি, দাঁড়া আমি দেখছি কি করা যায়। মেয়েটা কত শখ করে পিঠে খেতে চাইছে, কিন্তু এই অভাগীর কাছে টাকাই নেই। আমার দুটো জমানো টাকা আছে, আমি না হয় সেগুলোই দিয়ে পিঠে কেনার জন্য যা পারি কিনে আনবো। মেয়েটা এত করে যখন চাইছে, তখন আমি একবার পিঠেটা বানিয়েই দিই ওকে। তারপরে ভাবা। আর টুনির মা নিজের জমানো যা কিছু ছিল তা নিয়ে মুদির দোকানে গেল পিঠে কেনার জিনিসপত্র আনতে। ও ভাই, আমাকে পিঠে বানানোর জন্য যা যা জিনিস লাগবে সেসব ভালো ভালো জিনিসগুলো দাও তো। সব ভালো ভালো জিনিসগুলো দেবে কিন্তু। সে নয় ঠিক আছে, কিন্তু তোমার কাছে টাকা আছে তো? জানো তো জিনিসগুলো কিনতে টাকা লাগবে। হ্যাঁ, আমার কাছে টাকা আছে, তুমি জিনিসগুলো দাও। এই নাও তোমার পিঠে বানানোর সমস্ত জিনিস, আমি যা যা লাগবে সব দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে যাও। ঠিক আছে ভাই, আমি এখন তাহলে আসি। আমার মেয়েটা অনেক ইচ্ছে করে পিঠে খাবে বলেছে, আমি ওকে যে তাড়াতাড়ি পিঠে বানিয়ে দিই। টুনির মা পিঠে বানানোর সমস্ত জিনিস নিয়ে ঘরের দিকে যেতে লাগলো। যাই হোক, পিঠে বানানোর সমস্ত জিনিস কেনা হয়ে গেছে। এবার ঘরে যে আমি তাড়াতাড়ি টুনির জন্য পিঠে বানাবো। রাস্তায় টুনির মা দেখলো একটি পাখি অচেতন অবস্থায় পড়ে আছে। সে কোনো কিছু না ভেবে তার কাছে গেল। কি হয়েছে তোমার? তুমি এভাবেই জঙ্গলের মধ্যে একা কেন বসে আছো? কি হয়েছে তোমার, আমাকে বলো। আমারও খুব পিঠে খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার মা আমাকে পিঠে বানিয়ে দিচ্ছে না, তাই জন্য আমি এই জঙ্গলের মধ্যে বসে আছি। আমার না পিঠে খেতে খুব ইচ্ছে করছে। টুনি কোনো কিছু না ভেবে তার পিঠে বানানোর সমস্ত জিনিস সেই পাখিটিকে দিয়ে দিল। এই নাও পাখি, তুমি মন খারাপ করো না, এখানে পিঠে বানানোর সমস্ত। তুমি অনেক ভালো মানুষ। আমি কোনো সাধারণ পাখি নই, আমি জাদুই পাখি। তুমি আমার সাহায্য করতে চেয়েছো, তাই জন্য আমি তোমাকে একটি জাদুর কড়া দিচ্ছি। এই কড়াতে তুমি যা খেতে চাইবে তার নাম বলবে, এই কড়া তোমাকে সেই জিনিসটাই বানিয়ে দেবে। তুমি অনেক ভালো মনের পাখি। আমার দুঃখের কথা জেনে তুমি তোমার মেয়ের জন্য পিঠে বানাবে বলে যেগুলো নিয়ে যাচ্ছিলে সেগুলো আমায় দিয়ে দিলে, তাই জন্য এটা তোমার উপহার হিসেবে তুমি রাখতে পারো। অনেক অনেক ধন্যবাদ পাখি তোমার। টুনির মা সেই কড়াটি নিয়ে তার মেয়ের কাছে গেল। দেখ টুনি,
এটা হলো জাদুর কড়া। এই কড়াতেই তুই যা খেতে চাইবি সেটা বললেই এই কড়াটা তোকে সেটা বানিয়ে দেবে। তাই না? সত্যি? তাহলে মা তাড়াতাড়ি আমরা বাড়ি চলো, এই কড়াটা আমরা বাড়ি নিয়ে যাই, আমি সেখানে গিয়ে আমরা কিছু বানিয়ে খাবো। না সত্যি আমি যা খেতে চাই কড়াটা তাই বানিয়ে দেবে? জাদুর কড়া, তুমি আমায় খিচুড়ি বানিয়ে দাও, আমার এখন খিচুড়ি খেতে ইচ্ছে করছে। ওমা, এ তো সত্যি খিচুড়ি বানিয়ে দিয়েছি। জাদুই কড়া, এখন আমার ফল খেতে ইচ্ছে করছে, আমাকে অনেক ফল দাও। ধীরে ধীরে জাদুর করার কথাটা কাকের কাছে পৌঁছে যায়। কি জাদুর করা? টুনিদের কাছে জাদুর করা আছে? তাহলে আমাকে কড়াটা চুরি করতে হবে, না হলে হবে না। কিছু একটা উপায় ভাবতে হবে। আজকে রাতেই আমি টুনিদের বাড়ি যাব, টুনিদের কড়াটা চুরি করতে। কাক ছিল বড্ড লোভী, সে কড়াটা চুরি করার জন্য টুনিদের বাড়ি গেল। এই তো কড়াটা, এইটাকে আমি চুরি করে নিয়ে যাব, তারপর আমি এ থেকে অনেক টাকা পয়সা, অনেক সোনা দানা চাইবো। জাদুর করা, ও জাদুর করা, আমাকে তুমি এক্ষুনি 1 ঝুড়ি টাকা দাও তো। কড়াটা কিছু দিচ্ছে না কেন? দুষ্টু কাক, তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে টাকা চাও? আমি শুধু ভালো মনের মানুষদের সাহায্য করব, তুমি বড্ড লোভী, আমি তোমার কোনো সাহায্য করব না। মা, ও মা, আমাদের কড়াটা কোথায় গেল? কাক মনে হয় আমাদের কড়াটা চুরি করে নিয়েছি, চলো তাড়াতাড়ি ওর কাছে যাই। হ্যাঁ হ্যাঁ চল। কাক, তুমি আমাদের কড়াটা চুরি করে এনেছো, জানো না চুরি করা ভালো নয়? তোমার যেইটুকু আছে তুমি সেইটুকুতেই সন্তুষ্ট থাকতে শেখো, অন্যের জিনিস চুরি করা ভালো নয়।